কে পিছিয়ে থাকে? যার সমর্থ আছে সে ত্বকের পরিচর্যার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, রূপচর্চার জন্য, গ্লো করার জন্য, ত্বকের যে দাগ থাকে দাগগুলো দূর করার জন্য, কোথায় ভালো ট্রিটমেন্ট হবে, কোথায় আমার দাগটাকে দূর করতে পারবো। আজকের বিষয় ফ্রিকেল বা মোল বা আঁচিল। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যেখানে প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, ক্লোজলি যদি দেখা যায় বেশ কয়েকটা মোল আছে এবং এটাকে এলিভেটেড, বুঝা যাচ্ছে, এলিভেটেড, উঁচু, যে এখানে এই যে ছোট 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 এই যে মোল আছে এবং এটা বাদামি বর্ণের বা কফি কালারের হতে পারে। এখন এরকম মোল বা তিল আমাদের শরীরে বিভিন্ন অংশে হয়। সাধারণত যদি 20 থেকে 40টা থাকে তাহলে একটা নর্মাল ধরে নেওয়া যায়। যদি 50-এর অতিরিক্ত হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। এখন দেখা গেছে যে ফ্রিকেলটা কী করে মেলানোসাইটের সংখ্যাটা বৃদ্ধি হয় না হয়ে মেলানিন প্রোডাকশনটা বাড়ায় দিয়ে ওখানে নর্মাল যে ত্বকের কালার আছে তাকের থেকে অন্য কালার তৈরি করে। মোলটা কি হয়? মোলটা মেলানোসাইটের সংখ্যাটা বৃদ্ধি করে। ত্বকের এপিডার্মিসের মধ্যে যে মেলানোসাইট থাকে সংখ্যাটা বৃদ্ধি করা, যার ফলে ত্বকে মেলানিন জমা হয়ে উঁচু হয়ে যায়। এখন এইগুলো কি হয়? উঁচু হতে পারে, ত্বকের সাথে মিশে যেতে পারে। আমরা এইমাত্র যেটা দেখলাম সেটা উঁচুকে সাধারণত আমরা মোল বলি, আর যেটা মিশে যায় তাকে ফ্রিকেল বলি। এটা বাদামি কালার হতে পারে, কফি কালার হতে পারে, বা ত্বকের সাথে অন্য কালার হতে পারে। যদি একটা সংখ্যা 50-এর বেশি হয় সারা বডিতে তাহলে চিন্তার কারণ হতে পারে। অথবা যদি এই মোলটা যদি চুলকায়, ব্যথা করে, তাহলে খারাপের দিকে টান নিতে পারে। যদি এই মোলের মাঝখানে লোম থাকে, হেয়ার থাকে, তাহলে খারাপের দিকে যেতে পারে। বুঝা গেছে? তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন ডাক্তার শরণাপন্ন হয়ে এই মোলকে রিমুভ করার ক্ষেত্রে অনেক রকম পদ্ধতিগুলো আছে। কেমিক্যাল পিল আছে, ডার্মাটোঅ্যাব্রেশন আছে, ইলেকট্রোকটারি আছে, এগুলোর মাধ্যমে করা যায়। আবার যদি দেখা যায় যে মোলটা ত্বকের সাথে মিশে যায়, বা ফ্রিকেল ত্বকের সাথে মিশে গেলে, তখন তাকে আইপিএল, ইন্টেন্স পালস লাইট, এক ধরনের লেজার দিয়ে রিমুভ করা যায়। মোল রিমুভার পেন আছে, রিমুভ করা যায়। যদি মোলটা উঁচু হয়ে যায় তাহলে কিউসুইজ লেজার অ্যাপ্লিকেবল দিলে কি হয়? ওই যে মেলানোসাইটের যে আছে ছোট ছোট হয়ে অ্যাবজর্ব হয়ে সরে যায়। কাজে এই যে যত ধরনের লেজার আছে সব লেজার শশী স্কিন কেয়ারে আছে। এখন দেখতে হবে কি যে আবার সে মোল বা আঁচিল যদি আমি রিমুভ করতে চাই, সাধারণত আমরা যেটা করি, এনার হাতের মোল রিমুভ করতে আসছেন, কিন্তু সাধারণত আমাদের যারা তারা শুধু মুখের প্রতি আমরা নজর দিই। মুখের ফ্রিকেল বা তিল বা আঁচিলকে আমরা সরাই দেওয়ার চেষ্টা করি। সরাই দিতে কোথায় যাব? স্যার এক জায়গাতে করালে আবার হয়। আপনি করেন, যদি ওখানে কাঙ্ক্ষিত ফলাফল না হন, আস্থার স্থান কোথায়? শশী। ট্রিটমেন্টে যেসব ট্রিটমেন্ট শশী দেওয়া হয় সেই ট্রিটমেন্টগুলো যত জায়গায় যায় না কেন, যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয়, শেষে রেজাল্ট আসে কোথায়? শশী, বিশ্বাসের স্থান। এটার ক্ষেত্র, স্কিনের ক্ষেত্র কাজেই। এবং এখানে সুবিধা কি? আপনি দেখবেন যে একদিনেই আপনার বেশ কয়েকটা মোল রিমুভ করা যাবে। এখানে সেশন খুব কম লাগে এবং দেখা যায় যে আজকে একটা সেশন নিচ্ছেন, আপনার হচ্ছে আবার 1 মাস পরে একটা সেশন। কাজেই ডেইলি আসার প্রয়োজন নাই এবং আপনি ঢাকার বাইরে আছেন, একদিন আসে ট্রিটমেন্ট নিয়ে চলে যেতে পারেন। আবার এখানে আরেকটা সুবিধা কি? সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। কাজে সুবিধা আছে। অনেকে কি করে, বাচ্চারা স্কুলে দেবো, স্কুলে দিয়ে সকালে আসে ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। দেখবেন যে শশীর স্কিন কেয়ারের বৈশিষ্ট্যটাই সকাল 8টা থেকে রাত 8টা, শুক্র শনিবার সব দিন খোলা, বন্ধের দিনও খোলা। সুবিধা। অনেক সেন্টার কি আছে বিকালে খোলা, দুপুরে পরে খোলা, সকালের সেবাটা পান না। এখানে সব সময় পাবেন। আর এখানে যিনি অপারেট করেন, মোলটা রিমুভ করেন, তিনি কমপক্ষে এমবিবিএস ডাক্তার। এখানে এমবিবিএস ডাক্তারের নিচে টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট কোনো কিছু মেশিন চালায় না। কাজে যাদের যে তিল, মোল, আঁচিল আছে, তার নির্দ্বিধায় শশী ওয়েলকাম। তবে আসার পূর্বে নিচের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করুন। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।